হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে কিন্তু তোমাদের জন্য বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি। আমি টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের কথা ছিল, সেটা কিন্তু একটা শর্ট নোটিশের মাধ্যমে স্টপ করা হয়েছিল। কিন্তু আবারও আমাদের শিক্ষামন্ত্রী মুখ খুললেন এই দিনকে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই স্মার্ট স্টাডি চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা সরকারি প্রত্যেকটা জবের আপডেট থেকে শুরু করে এসএসসি গ্রুপ সি থেকে গ্রুপ ডি প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তা অবশ্যই চ্যানেলটা ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো একদম আমরা যখন আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে যে কোনো পত্রিকায় খোলা মাত্রই কিন্তু এই আসছে এই নিউজটা। পুজোর পরেই কিন্তু বুঝতেই পারছো, পুজোর পরেই শিক্ষামন্ত্রী নিয়োগের পরীক্ষা হতে পারে ইঙ্গিত দিলেন ব্রাত্যরা। ঠিক আছে, এবার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ঠিক আছে, এই সময় পুজোর পরই হতে পারে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। শুক্রবার বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিক অনুষ্ঠানে এই ইঙ্গিত দিলেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তের বড় আপডেট সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের এসএসসি জানিয়েছিল 16 সেপ্টেম্বরের থেকে আবেদন গ্রহণ শুরু হতে চলবে 31 অক্টোবর পর্যন্ত। কিন্তু এটা কিন্তু হয়নি, একটা শর্ট নোটিশের মাধ্যমে কিন্তু এটাকে স্টপ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আবারও কিন্তু কি বলছে, কিন্তু 17 সেপ্টেম্বরে নতুন বিজ্ঞপ্তি জারি করে তারা জানান নির্ধারিত সময়ের আবেদন গ্রহণ করা সম্ভব নয়, ফলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষায় প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। বুঝতেই পারছো, তোমরা সকলেই জানো পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, পরীক্ষা পিছিয়ে গিয়েছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন পুজোর পরেই, ঠিক আছে, পুজোর পরেই শিক্ষাকর্মী নিয়োগের বিষয়টি করা হবে। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কিন্তু শিক্ষামন্ত্রী অথবা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো পুজোর আগে কিন্তু এটা সম্ভব নয়, পুজোর পরে সমস্ত কিন্তু আবার কাজ চালু হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, 2016 সালের এসএসসির যে প্যানেলটা ছিল দুর্নীতিতে অভিযোগে বাতিল করা হওয়ায় চাকরি গিয়েছিল প্রায় 26,000 শিক্ষকর্মী। এটা কিন্তু আমরা সকলেই নিউজটা দেখেছি। এতদিন পর্যন্ত কোর্টে কেস চললো, অবশেষে সেই এক্সাম হয়েছে। ঠিক আছে, এবার কি বলছে, আদালতের নির্দেশে নবম ও দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হলেও শিক্ষাকর্মীদের নিয়োগ বিষয়টি এখনো ঝুলে রয়েছে। সত্যি তাই, এটা একটা খুবই বাজে ব্যাপার। চলতি বছরে 3 তারিখে এপ্রিল মাসের চাকরিহারা গ্রুপ সি ডি কর্মীদের বেতনহীন। ঠিক আছে, প্রথমে সরকার ভাতা দেওয়া কথা বললেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করা হয়। তো প্রথমে যে কথা ছিল একটা ভাতা দেওয়ার, কিন্তু কিন্তু আমাদের যে হাইকোর্টের নির্দেশে সেটাকে কিন্তু স্থগিত করা হয়। ওকে, তো তোমরা আজকের এই পোস্টটা দিয়ে বুঝতেই পারছো পুজোর আগে কিন্তু আর কিছু হচ্ছে না। আজকে সপ্তমীর দিন আমি তোমাদের এই ভিডিওটা করছি, পুজোর পরে কিন্তু তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে আসবে এবং আমি নেক্সট যে ভিডিও কিভাবে যোগ্যতা সহ সিলেবাস কী কী আছে সেই ভিডিও আমার রেডি হচ্ছে। অবশ্যই কিছু 2-1 দিনের মধ্যে আমি পোস্ট করে দেবো। যারা দেখোনি পুরো ব্যাপারটা ওই ভিডিওটা দেখলে পুরো ইন ডিটেলসে বুঝে যাবে। ওকে, তো অবশ্যই ভিডিওটা দেখো। এবং তারপরে যেটা আসছে, এই পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার করুণাময়ী মোড় থেকে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করেন চাকরিহারা শিক্ষককর্মীরা। তাদের দাবি যোগ্য অযোগ্য কর্মীদের পৃথক করে অন্তত যোগ্যদের দ্রুত কাজে ফেরানো হোক। সত্যি, যদি যোগ্য অযোগ্য বাছাই করে এবার কিন্তু যোগ্যদের কাজে ফেরানোর কথা দাবি আসছে। আর পুজোর পরে যে পরীক্ষা হবে তাতে কেউ পাশে না করলেও কি ব্যবস্থা নেওয়া হবে তাও সরকারের জানাতে হবে। তো এই মুহূর্তে যে আপডেটটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমাদের কিন্তু পুজোর পরই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির একদম এই অফিসিয়াল ওয়েবসাইট পুজো শেষ হওয়ার পরে কিন্তু এই নোটিফিকেশনের জায়গায় কিন্তু নতুন একটা নোটিফিকেশন দেওয়া হবে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে না পারে। ঠিক আছে, বিস্তারিত ভিডিওয় আলোচনা করব। ফর্ম ফিল আপ কীভাবে করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এই ভিডিওয় এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সিলেবাস থেকে শুরু করে ইন ডিটেলসে ভিডিও আমি আনবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।